নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের পিএম কিষানে 19তম কিস্তির টাকার এবার পরের ধাপ প্রত্যেক কৃষকের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে গেল। প্রত্যেক কৃষকের জন্য খুবই একটা খুশির খবর। এবার আপনাদের 19তম কিস্তির টাকা সরাসরি এবার আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো আপনাদের অ্যাকাউন্টে কবে সে টাকা ঢুকবে, এর সাথে আপনাদের প্রত্যেক কৃষকের যে স্ট্যাটাসগুলো আপনাদের পরিবর্তন হলো আপনাদের কালকে, সেই স্ট্যাটাসগুলো আপনাদেরকে দেখাবো। সেই স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছে কিনা সেটা অবশ্যই আপনাদের প্রত্যেকেই কিন্তু চেক করে দেখতে হবে, কারণ এটা আপনাদের পিএম কিষানে প্রকল্পের এই স্ট্যাটাসটা হচ্ছে মেন স্ট্যাটাস। এটা যদি আপনারা না চেক করেন সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসটা যদি নাও পরিবর্তন হয়, আপনাদের স্ট্যাটাসে কিন্তু কোনো সমস্যা কিন্তু হতে পারে। সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন সবার প্রথম আপনাদের পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছে, আপনাদের নিজেদের স্ট্যাটাসটাকে চেক করে নিতে হবে যে আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। আপনার পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এছাড়াও আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে একটি ওয়েবসাইট পাবেন। ওই ওয়েবসাইটে আপনাদের ফুল ডিটেলসে জানিয়েছি যে আপনাদের কোন স্ট্যাটাসগুলো যদি অন না থাকে সেক্ষেত্রে আপনাদের কী কী কাজ করতে হবে। অবশ্যই সেই ওয়েবসাইটে গিয়ে একবার দেখে নেবেন, এই ভিডিও ডেসক্রিপশনেই থাকবে। দেখুন এই পেজে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন নো ইও স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনের উপর ক্লিক করলেন, এরপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, তার পাশে এখানে ক্যাপচারটা বসাবেন। গেট ওটিপি অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন সবার প্রথম আপনাদের এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসটা দেখা। এলিজিবিলিটি স্ট্যাটাসে করে আপনাদের যে তিনটে স্ট্যাটাস আপনাদের সকলকে অন রাখতেই হবে। ল্যান্ড সিডিং ইয়েস থাকতে হবে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস থাকতে হবে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস থাকতে হবে। এই তিনটে স্ট্যাটাস হচ্ছে মেন স্ট্যাটাস। এছাড়াও আপনাদের আরও একটি স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো, যেটা কালকে আপনাদের পরিবর্তন হয়েছে। তার আগে এই তিনটে স্ট্যাটাস অন আছে কিনা সেটা আপনারা প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। নিচে দিকে আসুন। নিচে দিকে আসার পর লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে ঘরে দেখুন, এখানে দেখুন এই কৃষকের 6 নম্বর ইনস্টলমেন্টের টাকা যেহেতু ঢুকতে চলেছে 19তম কিস্তিতে, সেক্ষেত্রে এখানে দেখুন আপনাদের এফটিও প্রসেস, আপনাদের এই লেখাটা কিন্তু আপনাদের কালকে নো ছিল, আজকে কিন্তু এখানে ইয়েস চলে এসেছে। আর নিচে দেখুন আরএফটি সাইন বাই স্টেট ফর 6th ইনস্টলমেন্ট, মানে আপনি যে ইনস্টলমেন্টে টাকা পাবেন সেই ইনস্টলমেন্টে টাকা এখানে লেখা থাকবে আরএফটি সাইন বাই স্টেট ফর 19 ইনস্টলমেন্ট, 18 ইনস্টলমেন্ট, 18তম, 17তম, 16তম, সেটা কিন্তু এখানে আপনাদের লেখা থাকবে। মানে প্রত্যেকে কিন্তু এফটিও স্ট্যাটাসটা কিন্তু ইয়েস চলে এসেছে। এফটিও কথাটা অর্থ হলো ফাইল ট্রান্সফার অর্ডার, অর্থাৎ স্টেট পুরোপুরিভাবে আপনাদের অ্যাপ্রুভ করে দিয়েছে যে আপনাদের এই স্ট্যাটাসে কোনো সমস্যা নাই, এই ব্যক্তি কিন্তু টাকা পাওয়ার যোগ্য, আপনাদের আর কোনো দিক থেকে সমস্যা হবে না। তো ইএস লেখাটা আসছে কিনা অবশ্যই আপনারা দেখবেন, যদি এসে যায় সেক্ষেত্রে 100% কিন্তু আপনারা এবার 19তম কিস্তির টাকা পেয়ে যাবেন। এর সাথে আপনাদের আরও একটি স্ট্যাটাস দেখাচ্ছি। দেখুন কালকে কিন্তু এই স্ট্যাটাসটা দেখুন আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে। আপনাদের প্রত্যেকের প্রসেসটা ঘরে এখানে নো রয়েছে। আর নিচে দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এটা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টের স্ট্যাটাস এখন দেখাবে আর উপরে কিন্তু নো দেখাবে। এই নোটা কিন্তু আপনাদের ইয়েস হয়ে যাচ্ছে, যেটা আপনাদেরকে দেখালাম। এটা অবশ্যই আপনারা চেক করে দেখুন, কারণ আপনাদের হাতে মাত্র আর 15 থেকে 16 দিন মতো টাইম রয়েছে। এই 15 থেকে 16 দিনের মধ্যে আপনাদের সরাসরি 19তম কিস্তির টাকা আপনাদের এবার ঢুকতে চলেছে। এবার প্রত্যেক কৃষকের কিন্তু স্ট্যাটাস ধাপে ধাপে কিন্তু পরিবর্তন হচ্ছে, যেটা আপনাদেরকে দেখালাম। আপনারা অবশ্যই নিজেদের স্ট্যাটাসটাকে চেক করে দেখুন যে আপনাদের এরকম দেখাচ্ছে কিনা, এফটিও প্রসেস ইয়েস রয়েছে না নো রয়েছে। অনেকে আপনাদের কৃষকের এফটিও প্রসেস এখানে নো রয়েছে। আর নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাসে ঘরে এখানে কিন্তু ফাঁকা রয়েছে, আপনাদের কোনো স্ট্যাটাসই দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ওপরে যে তিনটে স্ট্যাটাস দেখালাম, এই তিনটে স্ট্যাটাস আপনাদের ঠিক আছে কিনা একবার অবশ্যই দেখে নেবেন। ল্যান্ড সেটিং ইয়েস আছে কিনা, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে কিনা, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটা ইয়েস আছে কিনা। তো ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটে স্ট্যাটাস আপনাদের অন থাকতেই হবে, তবেই কিন্তু আপনাদের এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে ঘরে এখানে নোটা আপনাদের ইয়েস আসবে। তাছাড়া তার আগে কিন্তু আপনাদের আসবে না গো। ওপরে তিনটে স্ট্যাটাস আপনাদের মাস্ট আপনাদের ইয়েস থাকতেই হবে, ল্যান্ড সেটিং, ইকেওয়াইসি এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। এর সাথে আপনাদের 19তম কিস্তির টাকা আপনারা কবে নাগাদ আপনারা পেতে চলেছেন। এবার দেখুন আপনাদের একটি পত্রিকার মাধ্যমে আপনাদের জানানো হয়েছে 2018 সালে ফেব্রুয়ারি মাসে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষকদের আর্থিক সাহায্য করা। তাই কেন্দ্র সরকার এই প্রকল্পের প্রত্যেক বছর দেশের কৃষকদের 6,000 টাকা করে দিয়ে থাকে। 3টে কিস্তির মাধ্যমে প্রতিটি কিস্তি 2,000 টাকা করে কৃষকদের দেওয়া হয়। প্রতি 4 মাস অন্তর একটি করে কিস্তি অর্থাৎ 2,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেয়। আপনাদের সকলের অবগতির
প্রধানমন্ত্রী মোদী 5ই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই প্রকল্পের 18তম যে কিস্তির টাকা সেটা কিন্তু আপনাদের ছেড়েছিল। তবে এই প্রকল্পের পরবর্তী যে কিস্তির টাকা কৃষকের অ্যাকাউন্টে এভাবে আপনাদের কোন তারিখে ঢুকবে এই নিয়ে আপনারা কিন্তু প্রত্যেকে আগ্রহী রয়েছেন বা চিন্তিত রয়েছেন। যেহেতু 19তম কিস্তির টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন এসে গেছে। অর্থাৎ 19তম কিস্তির স্ট্যাটাস অনেক কৃষকের অ্যাকাউন্টে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখাটি চলে এসেছে। এছাড়াও অনেকের আবার আরএফটি সাইন বাই স্টেট আপডেট এসে গেছে এবং অনেক কৃষকের আবার ইতিমধ্যে এফটিও প্রসেসড আপনাদের ইএস চলে এসেছে, যেটা আপনাদেরকে দেখালাম। তাই 19তম কিস্তির টাকা এবার কৃষকের অ্যাকাউন্টে কোন মাসে দেবে, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে না ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, তার সম্ভাব্য তারিখ কৃষি দপ্তর এক আধিকারিক প্রকাশ করেছে। কৃষি দপ্তরের আধিকারিক সূত্রে খবর 19তম কিস্তির 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জানুয়ারি শেষ সপ্তাহে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তবে আপনাদের জানুয়ারি মাসে কিন্তু ঢুকবে না, আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই। এছাড়াও কৃষি দপ্তরে আরও একজন আধিকারিক জানিয়েছে 19তম কিস্তির 2000 টাকা এবার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেবে। আপনাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পাবেন না, আপনারা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি করে বা শেষ দিক করে আপনারা 100% পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা পাবেন। তো আপনাদের পিএম কিষাণ প্রকল্পে আপনারা 100% আপনার দ্বিতীয় থেকে তৃতীয় বা শেষ সপ্তাহের মধ্যে আপনারা পাবেন পিএম কিষাণের 19তম কিস্তির টাকা। তার আগে আপনাদের সকলের আগে স্ট্যাটাসটাকে দেখে নিতে হবে, এই স্ট্যাটাসগুলো আপনাদের অন আছে কিনা। এই স্ট্যাটাসগুলো অবশ্যই চালু রাখুন। এই স্ট্যাটাসগুলো অন রাখলে তবেই কিন্তু আপনারা সরাসরি নিজেদের অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন। বিশেষ করে আপনাদের সমস্যা হবে এখানে দেখুন আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এটা আপনাদের 90% কৃষকের স্ট্যাটাস কিন্তু এখানে আপনাদের নো থাকবে। কারণ নো লেখাটা কেন থাকবে, কারণ আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক নেই গো। ডিবিটি হচ্ছে আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আধার কার্ড যেটা রয়েছে আপনাদের, সে আধার কার্ডে একটা মাধ্যমে আপনাদের পেমেন্ট পাঠানো হয়। সে আধারের মাধ্যমে যে পেমেন্টটা পাঠাবে সেটা আপনাদের ব্যাংকের সাথে অবশ্যই লিঙ্ক থাকতে হবে। তার জন্য ব্যাংকে গিয়ে আপনারা বলবেন, আপনাদের এখানে যদি অপশানটা আপনাদের নো থাকে সেক্ষেত্রে নিজে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন আপনাদের ডিবিটি লিঙ্ক আপনাদের এই ব্যাংকে অন করে দিন বা এনপিসিআই আপনাদের লিঙ্কটা অন করে দিন। এই দুটো আপনাদের লিঙ্ক অন করলেই আপনারা 100% আপনাদের এই যে ব্যাংক আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটা কিন্তু ইয়েস লেখাটা চলে আসবে। এর সাথেও এরপরেও যদি আপনাদের বিভিন্ন স্ট্যাটাস চেক করার পরেও আপনাদের যদি এই স্ট্যাটাসটা নো থাকে সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলুন। যাদের এই স্ট্যাটাসটা নো দেখাচ্ছে, ব্যাংকে গিয়েও ঠিক হয় নাই, 10 দিন হয়ে গেল 15 দিন হয়ে গেল, সেক্ষেত্রে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলুন। এই অ্যাকাউন্টটা আপনারা যখনই খুলবেন আপনাদের কিন্তু সরাসরি প্রথম থেকেই আপনাদের ডিবিটি লিঙ্ক কিন্তু অন হয়ে যাবে। তো আপনাদের কোনো অসুবিধা নেই, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, ওখান থেকে আপনারা টাকা কিন্তু নিতে পারবেন। অনেক কৃষকের কিন্তু যারা আগেরবার 18তম কিস্তিতে আপনাদের এই অপশানটা নো ছিল তারা কিন্তু 10 থেকে 15 দিন আগেও কিন্তু করেছিল এবং তাদের অ্যাকাউন্টে টাকাও কিন্তু ঢুকেছিল। তো আপনাদের পিএম কিষাণ প্রকল্পে কোনো রকম সমস্যা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন। এছাড়া আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা অবশ্যই জানান। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন।